আরে কুম্ভ রাশির বন্ধুরা, আচ্ছা আপনাদের বলছি একটা সত্যি করে বলুন তো, সবার মাঝে থেকেও সবাইকে নিয়ে হাসি মজা করেও কখনো না কখনো আপনাদের মনে হয় না যে আমার মনের কথাটা বোঝার মতো আসলে তো কেউ নেই? যদি এই ফিলিংটা খুব চেনা লাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজ আমি আপনার জীবনের অদ্ভুত একটা জটিল সমস্যার উত্তর নিয়ে আলোচনা করব। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্সে প্রচুর কুম্ভ রাশির মানুষকে দেখেছি এবং সেখানে আমার একটা জিনিস বারবার চোখে পড়েছে, সেটা হচ্ছে কুম্ভ রাশির মানুষদের সব থেকে বেশি ভুল বোঝে। বাইরে থেকে দেখলে সব থেকে বেশি মিশুকে, কিন্তু ভেতরে যদি একটু ঢোকা যায় তাহলে সব থেকে বেশি একা। ব্যাপারটা একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। কুম্ভ রাশির মূল গ্রহকে শনিদেব, আর তার সাথে থাকে কে? রাহু। এই দুজনে মিলে যেটা করে সেটা হচ্ছে আপনাকে বাকি সবার থেকে আলাদা করে দেয়। শনি মানে ধৈর্য, নিয়ম মেনে চলা, একটু দূরত্ব বজায় রাখা একটা স্বভাব, আর রাহু মানে অন্যরকম চিন্তা, সবার থেকে ভিন্নভাবে দেখার একটা ক্ষমতা তৈরি করে। আর এই দুটো মিলে যা হয় আপনার জীবনের সব থেকে বড় ধাঁধা। আপনি এমন একজন মানুষ যে সবাইকে ভালোবাসেন, সবার কথা ভাবেন, কিন্তু নিজের মনের কথা কাউকে বলতে পারেন না। এটা আপনার দোষ নয়, এটা এই দুটো গ্রহের প্রভাব, যেটা আপনাকে একটু বুঝিয়ে বলছি, পুরোটা বুঝতে পারবেন। দেখুন, 7টা জায়গাকে যদি আমি আপনাদের জীবনে তুলে ধরি যেখানে এই প্রভাবটা স্পষ্টভাবে বোঝা যায়। প্রথম 4টে এমন যেটা বুঝলেই পুরো পার্থক্যটা আপনি টের পেয়ে যাবেন। প্রথম জায়গাটা কি? আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে ধরুন 500টা নাম আছে। আপনি কোনো অকেশনে যাচ্ছেন, পার্টিতে যাচ্ছেন, আপনাকে সবাই চেনে, এক নামে ডাকে, কিন্তু রাত 12টার সময় যখন মন খারাপ হয়, ফোন করে কথা বলার মতো একজন মানুষকেও খুঁজে পান না। এই ফিলিংসটা খুব চেনা লাগছে না? কেন হয় জানেন? এটা শনির প্রভাব। শনি আপনাকে সবার সাথে মিশতে শেখায়, কিন্তু মনের ভেতরে একটা দেওয়াল তুলে দেয়। আপনি সবাইকে সাহায্য করতে পারেন, কিন্তু নিজে সাহায্য চাইতে পারেন না। আর এটাই কুম্ভ রাশির সব থেকে বড় সমস্যা। বাইরে থেকে মিশুকে, ভেতরে সব থেকে একা। আর এইটা কোথায় প্রভাবটা ফেলে? সেকেন্ড জায়গাটা। দ্বিতীয় জায়গাটা কি? পরিবার আর চারপাশের মানুষ। আপনার চিন্তাভাবনা, আপনার জীবনযাপনের ধরন সাধারণ ছকের সাথে একদমই মেলে না। বাড়িতে সবাই একরকম চাইছে, আপনি কিন্তু অন্য রকম চাইছেন। সেই জন্য অনেকবার আপনাকে শুনতে হয়েছে যে তুমি না একটু অন্য রকম, বা তুই একটু অন্যরকম। কতবার শুনেছেন বলুন তো? আর এটা কেন হয় বলুন তো? রাহুর প্রভাবে। আপনি জিনিসগুলো একটু আলাদাভাবে দেখেন, সব জিনিস নিয়ে একটু আলাদাভাবে ভাবেন, এটা কিন্তু কোনো দোষ নয়, এটা আসলে আপনার ভেতরের একটা শক্তি। বাড়ির মানুষের সাথে অমিল বেশি হয়, বিশেষ করে কেরিয়ার নিয়ে হোক কিংবা আপনার জীবনসঙ্গী বাছাই নিয়ে হোক। একটা কথা মাথায় রাখবেন, আলাদা হওয়া মানে কিন্তু দুর্বল হওয়া নয়। যারা জীবনে বড় কিছু করে দেখিয়েছেন তাদের শুরুতে সবাই কিন্তু আলাদা বলেই চিনেছে। 3 নম্বর জায়গা কোথায় বলুন তো? সব থেকে স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা আপনার জীবনে। বিশেষ করে তারা বুঝতে পারবেন যারা কোনো রিলেশনে আছেন বা যারা বিবাহিত। আপনাদের প্রায়ই শুনতে হয়, তুমি পাশে থেকেও যেন কত দূরে আছো। আপনি ভালোবাসেন, কিন্তু সেটা মুখ খুলে বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না। এটা শনি আর রাহুর একটা মিলিত প্রভাব। আপনার স্বাধীনতার প্রতি যে টান, মনের কথা খুলে বলা বা কাউকে পুরোপুরি বিশ্বাস করে নিজেকে মেলে দেওয়া আপনার ক্ষেত্রে অনেক বেশি কঠিন। আর এখান থেকে বিয়ে দেরিতে হওয়া বা সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন শুরু হওয়া। আপনাদের মধ্যে বলছি কুম্ভ রাশিরা যারা এখনো পর্যন্ত একা, আপনাদের জীবনে সম্পর্কের প্রস্তাব আসে না যে তা নয়, কিন্তু কোথাও না কোথাও দ্বিধার কারণে এড়িয়ে যাওয়া প্রবণতাও আপনাদের মধ্যে তৈরি হয়। আর যারা রিলেশনের মধ্যে রয়েছেন দেখবেন খোলাখুলি কথা বলার ক্ষেত্রেও কোথাও না কোথাও একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আচ্ছা একটু ভাবুন তো, যে মানুষটা সব থেকে বেশি ভালোবাসতে জানে সেই মানুষটাই ভালোবাসা প্রকাশ করতে সব থেকে বেশি ভয় পায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটা কীরকম একটা অদ্ভুত, তাই না? চতুর্থ যে জায়গাটা কোথায় জানেন? সেটা হচ্ছে টাকা পয়সার কাজ। কুম্ভ রাশির মানুষ একটা গতানুগতিক চাকরি একটুও পছন্দ করে না। নতুন আইডিয়া, টিম ওয়ার্ক, মানুষের উপকারে লাগে এমন কোনো কাজ, এসবের বেশি তাদের সব থেকে বেশি টান। কিন্তু শনির প্রভাবে ফল আসতে যে একটু দেরি হয়, তাই অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে এই কমপ্লেন বারবার আমি শুনেছি, এত পরিশ্রম করছি তবু হাতে টাকা টিকছে না, এত কিছু করে ফেললাম তবু মনে হয় না
যে আমি লাইফে স্টেবল অবস্থায় রয়েছি, এটা আপনার সমস্যা নয় একা, এটা সমস্ত কুম্ভ রাশির কিছু না কিছু সমস্যা আছে। কেন জানেন? এটা শনির স্বভাব, দেরি করে কিন্তু যখন দেয় স্থায়ীভাবে দেয়। একটা কাজের সুযোগ আসে, কিন্তু আমি বলবো যখনই কোনো অপরচুনিটি আসুক ভয় না পেয়ে এগিয়ে যান। ফল একটু দেরিতে আসুক কিন্তু ফল আপনারা পাবেন। পঞ্চম জায়গা কোথায় জানেন? কুম্ভ রাশির মানুষ খুব বড় স্বপ্ন দেখেন, সমাজের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা, কিন্তু নিজের ছোট ছোট চাওয়া, নিজের সুখ, এইসব বারবার কোথাও না কোথাও পিছিয়ে যায়। নিজের জন্য কিছু চাইতেই একটা অস্বস্তি কাজ করে। আর এই যে চলতে থাকা, নিজের জন্য চাইতে না পারা, ভেতরে ভেতরে কোথাও না কোথাও একটা ক্লান্তি নিয়ে আসে। একটু নিজেকে সত্যি করে জিজ্ঞাসা করুন তো, শেষ কবে অন্য কারোর জন্য নয়, শুধু নিজের জন্য কিছু করেছিলেন বা নিজের জন্য কিছু চেয়েছিলেন? ষষ্ঠ জায়গা কোথায় জানেন? শরীর আর ঘুম। শনি মূলত পা আর গোড়ালির সাথে জড়িত, আর বেশি চিন্তার কারণে মনটাও অস্থির থাকে। রাতে ঘুম না আসা, মাথায় হাজারো চিন্তা, এগুলো কিন্তু কুম্ভ রাশির যথেষ্ট পরিমাণে থাকে। তাই শরীর যখন সিগন্যাল দেয়, কুম্ভ রাশির মানুষদের বলছি একদম অবহেলা করবেন না। মনের চাপ কমাতে না পারলে সেটা কিন্তু শরীরের ওপরও প্রভাব দেখাবে। এতক্ষণে যে 6টা জায়গা দেখলাম, এখন যেটা বলবো সেটা সব কিছুর মূলে। এটা না বুঝলে ওপরের যে 6টা সিগন্যাল দিলাম সেটা নিয়ে কাজ করলেও পুরো ফল পাবেন না। সপ্তম জায়গাটা হচ্ছে একদম জীবনে বারবার একটা প্যাটার্ন দেখা যায়। কি বলুন তো? অনেক দিন ধরে কিছুই এগোচ্ছে না বলে মনে হচ্ছে, তারপর হুট করে যেন একদিন সব কিছু বদলে গেল। শনিদেব ধৈর্যের পরীক্ষা নেয় আর রাহু আকস্মিকতা নিয়ে আসে। এই দুটো যখন একসাথে কাজ করে তখন যে বদলটা আসে সেটা এমনভাবে আসে যে জীবনের পুরো দিকটাই পাল্টে যেতে পারে। তাই বদলের অভ্যাসকে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আর কুম্ভ রাশির জন্য লাকি কালার কি হয় বলুন তো? সেটা হচ্ছে নীল আর কালো। আর লাকি সংখ্যা 8। লাকি দিন অনেকের ক্ষেত্রে যদিও তার জন্মচকের ওপর ডিপেন্ড করে, তবুও জেনারেলি বলছি শনিবার। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে শনিবার দিনটা বেছে নিন, ভালো ফল পাবেন। চলুন এবারে সব থেকে দরকারি অংশে আসি। কিছু ছোট কাজ যেগুলো আজ থেকে যদি শুরু করেন যথেষ্ট ভালো পাবেন। যেমন একা যদি লাগে, দূরত্ব যদি কমাতে হয়, তাহলে শনিবার সন্ধ্যায় আপনার সাধ্যমতো কিছু খাবার বা কালো তিলের তেল কোনো গরিব মানুষকে আপনার সাধ্যমতো দান করুন। আর প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনার পরিচিত, আপনার বিশ্বাসের কোনো মানুষকে, খুব কম হয়তো তবুও কাউকে যদি বিশ্বাস করতে পারেন, 1-2 মিনিট তার সাথে নিজে খুলে কথা বলা, ফোন হোক বা সামনাসামনি কথা বলার অভ্যাস করুন। পরিবারের সাথে অমিল কমাতে শনিবার দিন একটা কালো এলাচ একটা কাপড়ে বেঁধে বাড়ির দক্ষিণ দিকে একটা কোণে রেখে দিন। এটা বাড়ির শান্তি রাখতে, বাড়িতে পরিবেশকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে। আর যাদের টাকা পয়সার ক্ষেত্রে যাদের ফ্লো চাইছেন, শনিবার সকালে একটু তেল বা কালো জিনিস আপনার সাধ্যমতো দান করার অভ্যাস করুন নিয়মিতভাবে। ধীরে ধীরে আর্থিক চাপ কমাবে, শনিদেব প্রসন্ন হবেন। আর ঘুম আর মনের শান্তির জন্য রাতে শোয়ার আগে পায়ের তলায় হালকা তেল মালিশ করুন 5 মিনিট, কারণ পা হচ্ছে শনিকে নির্দেশ করে। তাই এখানে যদি আপনি তেল মিশ্রণ করেন, শনিদেব কিন্তু শান্ত হয়, শনিদেব ভালো ফল দেয়, আপনার জীবনে প্রশান্তি নিয়ে আসে। এই কাজগুলো ছোট ছোট শোনালেও নিয়মিত করলে ধীরে ধীরে কিন্তু পার্থক্য টের পাবেন। এই একাকিত্বের চক্র ভেঙে আবার কি করে মাথা উঁচু করে দাঁড়াবেন সেটা লুকিয়ে আছে কিন্তু আপনার জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তুর ওপর। তাই আপনার যদি মনে হয় যে আপনি জীবনে ঘুরে দাঁড়াতে চান, আপনি জীবনে অনেক উঁচু জায়গায় যেতে চান, তাহলে বলবো নিচের নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনে কিংবা চেম্বারে। আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড ক্লায়েন্ট, তাদের মতো আপনিও জীবনে সফল হতে পারেন যদি প্রপার ওয়েতে যদি চলতে পারেন। আর এখন কি করবেন? কমেন্টে গিয়ে জয় ঈশ্বরী মা লিখে আপনার নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার হয়ে প্রার্থনা করব, আপনার হয়ে সংকল্প করব। তাহলে এখন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা ভালো থাকবেন। নমস্কার। একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা।